সামান্য কাজের জন্য আপনাকে এত সময় দেওয়া যাবে না। ফাইলগুলো রেডি করে আমায় জানান। কি গো, কোথাও বেরোচ্ছ নাকি? আরে তোমাকে তো একটা প্রশ্ন করছি, তার উত্তরটা অন্তত দাও। প্রশ্ন না করে বলতে পারতে যে আমাকে কেমন লাগছে। মাধু, এই গরমে যেখানে মানুষ গায়ে জামা কাপড় পর্যন্ত রাখতে পারছে না, সেখানে তুমি এরকম একটা শোপিস স্টেজে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি জানতে চাইবো না? এটা কি প্রশংসা করে বললে গো? বাজে কথা না বলে বলো কোথায় যাচ্ছ। আরে আর বলো না, অশ্মি এতক্ষণ ঘরেই ছিল, আমি ডাকতে গিয়ে দেখলাম যে নেই। ওর সাথে আমার বেরোনোর কথা ছিল। বেরোনোর কথা মানে? কোথায় যেতে? আরে ওর ওই বান্ধবীটা আছে না, প্রিয়া না রিয়া? প্রিয়া? হ্যাঁ, ওরই জন্মদিন। তা প্রিয়ার জন্মদিনে তুমি গিয়ে কি করবে? আরে আমি তো তোমাকে অশ্মির সঙ্গে যেতে বলিনি। আমি বলেছি অশ্মি কোথায় যায়, কখন ফেরে, সেটা শুধু খবর রাখো, চোখে চোখে রাখো। দেখ, হ্যাঁ, পুরো কথাটা শুনবে। আরে কি হয়েছে তো বলো। আমার মনে হয় যে অশ্মি মিথ্যে কথা বলেছে। ঘরে গিয়ে দেখলাম ও যেন ফোনে কার সাথে কথা বলছিল। তারপর কথা বলতে বলতে না ব্যালকনিতে ছুটে গেছিল। আমি ঠিকঠাক করে বুঝতে পারিনি, কিন্তু নিশ্চয়ই কিছু একটা হয়েছে, জানো তো? কি হতে পারে বলো তো? আরে বাবা, অনেক কিছু হতে পারে। অশ্মির বয়সটা তো অল্প, ও ঠিক ভুল কিছুই বুঝবে না। আর তাছাড়া বৌদি হিসেবে আমার সত্যিই ওকে চোখে চোখে রাখা দরকার গো। হয়তো খারাপ কিছুই নয়, কিন্তু তবুও যেন আমার কেমন খুঁত 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 করছে। দেখো, মনটা যখন খুঁত করছে তখন কিন্তু একদম ছাড়বে না। খটকা যখন একবার লেগেছে না, লেগে থাকো, একদম লেগে থাকো। ভুল মানুষ মাত্রই হয়, হ্যাঁ, অশ্মিরও হতে পারে, তাই না? এটা অশ্মির ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু এখন তোমার। ঠিকই বলেছো, আমি একদম বুঝে গেছি, কিন্তু অশ্মি কোথায় সেটা বুঝতে পারছি না, জানো তো? মাধু, বলছি কি যে এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তার থেকে তুমি বরং দেখো অশ্মি কোথায় আছে। হ্যাঁ, আমি বরং যাই। যাও। জল এত দূর গড়িয়েছে, মাধুরী এসবের মধ্যে কি করে? না না, আগে অশ্মিকে দরকার। কিন্তু অশ্মি কোথায়? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কি হয়েছে আগে বলো তো। আরে বাবা, কি বলবো, আজকে তো মমকে বলে বেরিয়েছি যে প্রিয়ার বার্থডে। ও বাবা, মাঝখান থেকে মাধুরী বৌদি বলছে আমিও সঙ্গে যাব। কি চাপ? সেই তো, আমি তো বললাম যে তুমি গিয়ে কি করো, তুমি বোর হবে। ও মা বলছে যাবে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। পরে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? তাহলে কি করব, ডেকে আনি? আনতেই পারো। আজ তোমাকে আর বৌদিকে দুজনকে সিনেমা দেখে নিয়ে আসি। দেব, আর কি করো না, তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দাও তো। চলো, এখান থেকে কেউ দেখে নিলে না এখানেই একটা সিনেমা শুরু হয়ে যাবে। চলো। আচ্ছা, এই ছবি রাশির হাতে গেল কি করে? তার থেকেও বড় কথা যে আমার চোখের আড়ালে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তার মানে কি আমার হিসেবে কোনো গোলমাল হয়ে গেল? আমি কি নিজের অজান্তেই ভুল চাল চালে ফেললাম? ইয়েস ইয়েস, নিশ্চয়ই কোনো একটা গাফিলতি হয়েছে যার সুযোগে রাশি এগুলো। না 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 না, ব্যাপারটা চেপে গেলে কোথাও কোনো রিস্ক হয়ে যেতে পারে। কি করি? একটা
ফোন করে জানিয়ে দিই। হ্যালো হ্যালো, আমি আমি একটা জরুরি কাজে ফোন করেছিলাম। ওকে ওকে, ঠিক আছে, আমি রাখছি এখন। এখন তো জলে কুমির আর ডাঙায় বাঘ। চালাক রাশি, এবার তুমি পালাবে কোথায়? কি হলো, তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? তোমাকে না বললাম অশ্মিকে খুঁজে দেখতে? যদি অশ্মি বেরিয়ে গিয়ে থাকে? তাহলে সেটা তোমার ক্লাসনেসের জন্যই হয়েছে। তাছাড়া তুমি এত সব ভাবছো কেন? আমার না সত্যি এবার মাথা খারাপ হয়ে যাবে। এদিকে অশ্মিকে পাচ্ছি না, আর ওদিকে উজ্জ্বল দাও হাওয়া। কি? উজ্জ্বল আবার কোথায় গেল? জানি না। ওই রাশি, তুমি ঠিক সময় এসছো। তুমি জানো উজ্জ্বলদা কোথায়? আরে শোনো না, তুমি জানো উজ্জ্বলদা কোথায়? আমি না সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। কেন করছো? আমি তোমাকে বললাম না যে উজি কোথায় দেখতে? তুমি সেটা না করে এদিক ওদিক একে ওকে জিজ্ঞেস করে বেড়াচ্ছ। না না মাইমা, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই। থাক, আমার যা বোঝা বোঝা হয়ে গেছে। ছেলেটার পায়ের ওই রকম অবস্থা, আর সে পানিও কোথায় কি করছে কে জানে। রাশি, তোমারও তো অনেকক্ষণ কোনো পাত্তা ছিল না। কোথায় গিয়েছিলে তুমি? বাগানে। ও বাবা, এইরকম গরমের সময় দিনের বেলা তুমি বাগানে ঘোরাঘুরি করছিলে? সত্যি অদ্ভুত খেয়াল তোমাদের। আচ্ছা শোনো, উজি কোথায় সেটা জানো? না মামি, আমি কি করে বলবো? আমি তো এইমাত্র বাড়িতে ফিরলাম। ইনফ্যাক্ট আমি এখনই জানতে পারলাম মাধুরীর কাছে যে উজিকে নাকি দেখতে পাওয়া যাচ্ছে না। এক মিনিট, মাধু, তুমি শেষ কখন উজ্জ্বলকে দেখেছো মনে করতে পারছো? না গো। আমাকে নিয়ে কারোর কোনো প্রবলেম হয়েছে? উজি, উজি ডিয়ার, দেখ না, সে তখন থেকে আমরা সবাই মিলে তোকে খোঁজাখুঁজি করছি, আর তোর কোনো পাত্তাই নেই। তুই কোথায় গেছিলি রে? বাগানে। বাগানে গেছিলি সেটা আবার বড় মুখ করে বলছিস? না মানে বলছিলাম যে তোর পায়ের এরকম অবস্থা, তোর শুধু শুধু বাগানে যাবার কি দরকার ছিল বলতো? দরকারই গেছি সেটা ভাবছো কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই আমি গেছিলাম। সত্যি সত্যি তোর ইচ্ছে হয়েছিল নাকি? আসলে জানিস তো, দিদি বলছিল কি যে তুই মানে তোর প্রতি খেয়াল রাখতে, সেই জন্য আমি। মাসিমণি, আমি বাচ্চা নই, আমি আমার নিজের খেয়াল নিজে রাখতে পারি। তাই? তাহলে তো
পায়ের অবস্থাটা এরকম কি করে হলো বলতো? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মাসিমণি। এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে, সেই জন্যই তোকে আমি সাবধানে থাকতে বলছি। দেখ, তুই যদি তোর এই পায়ের এই অবস্থা নিয়ে যদি তুই অসাবধান হয়ে ইচ্ছে মতো যদি ঘোরাফেরা করিস, তাহলে তো ভীষণ বিপদ। তাহলে ধুর, এসব ফালতু কথাবার্তার জন্য অস্মিকেই যে খুঁজবো সেটাই হলো না। আমি বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছিল, কি করি এখন? আচ্ছা, অস্মির ব্যাপারটা কি পৃথা মাইমাকে বলবো? না না, থাক, এই মহিলা তো আবার তিলকে তাল করতে ওস্তাদ। মাইমা, উজ্জ্বলটাকে তো পাওয়া গেল, কিন্তু ওদিকে কি বলছিলে? মাইমা, আপনি আবার ওর কথা শুনে দাঁড়িয়ে পড়লেন? আরে না 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 না, ও কি যেন একটা বলছিল। না, না, কিছু না। শোনো না, তুমি কি বলছিলে? না না, কিছু না মাইমা, কিছু না, কিছু না। না না, তুমি জানো তোমার সব ব্যাপারে ঢোকার কি করবো দরকার আছে? হ্যাঁ, তুমি দেখছো উনি উজিকে নিয়ে কতটা টেনশনে আছেন, তার উপর আবার রাজ্যের হাবিজাবির কথাগুলো না বললেই নয়। কিন্তু মাইমা, আমরা স্বামী স্ত্রীতে একটু কথা বলে নিই। মাঝে মাঝে মনে হয় কি তোমাকে আমি একদম শেষ করে দিই। কেন? অস্মি কত তোমার কি কোনোদিনও বুদ্ধি হবে না? হ্যাঁ, ভগবান শুধু বাইরেটাই সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, মাথায় একটুও বুদ্ধি ভরেনি। এভাবে বললে আমাকে? তা কি তোমাকে আমায় আদর করে বলতে হবে? হ্যাঁ, কোনো কথা বলার আগে তার আগু পিছু কিছু ভাববে না? অস্মিটা যে কোথায় গেল? চুলোয় যাক অস্মি। হ্যাঁ, অস্মিকে খুঁজতে গিয়ে কি নিজেদের বিপদ ডেকে আনবো? এরপরে যদি মামিমা জিজ্ঞাসা করে যে অস্মি কোথায়, বলতে পারবে তো? হ্যাঁ, সে মাইমাকে আমি বুঝিয়ে বলে দেবো। আরে বাবা, তুমি তো জানো এই পিঠা মাইমা কি জিনিস। হ্যাঁ, ওকে কিছু বলা মানে যেচে বিপদ ডেকে আনা। হ্যাঁ, কোনোদিন কিন্তু আর এই ভুল করবে না। কি গরম! হ্যাঁ, সত্যি প্রচন্ড গরম পড়েছে। ও বাবা, তুমি গরমে থাকো কি করে বলো তো? একটা এসি লাগাতে পারো তো। এসি? আমি তো কোনোদিন এসিতে থাকিনি, তাই এসিতে থাকার কি সুবিধা আমার জানা নেই। অমনি আমাকে কথাটা শুনিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, যাও এক গ্লাস জল খাওয়াও ঠান্ডা। রে, এই ডিমান্ডটা আমি রাখতে পারবো না। তুমি তো জানো আমার বাড়িতে ফ্রিজ নেই। ও দেখো, বিয়ের আগে কিন্তু আমি ওই এসি ফ্রিজ এগুলো আনবো, তারপর আসবো। বলে দিলাম। হাসছো কেন? হাসছি এই কারণে যে তুমি এই ফ্রিজ এসি লাগানোর পর বলবে যে ঘরটা খুব ছোট, তাই। সেটা তো আমি এখনই বলছি, তুমি এখানে একা একা থাকো, তাই আমি আসার পর ডেফিনেটলি প্রবলেম অ্যারাইজ করতেই পারে। সেটাই তো ভয়। ভয় কিসের? যাতে কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থা করবে। কি হলো? কি ভাবছো? তোমার জন্য জল নিয়ে আসি। আরে দাঁড়ো, বসো। আগে কি ভাবছিলে সেটা বলো। দেখো, আমি কিন্তু সব বুঝতে পারি কি চিন্তা করছিলে। দেখো অস্মি, আমার কি মনে হয় জানো? মনে হয় যে তুমি সত্যি আমার লাইফের সাথে নিজেকে মেলাতে পারবে। আমি তোমার আর আমার লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য আছে। দুটো কথা বলেছি বলে তুমি এত দূর ভাবলে? আরে এই কথাটা একবারও ভাবলে না যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি? সবকিছু। বাড়িতে পুলিশ আসা মানে বুঝতেই তো পারছেন স্যার, মান সম্মান নিয়ে টানাটানি তো আছেই। তারপরে আবার ছোটখাট নামে গ্রামের ধানের গোলায় আগুন লাগা, এত বড় একটা অভিযোগ।
অভিযোগটা সত্যি না মিথ্যে? গ্রামের লোকেরাই পুলিশের কাছে অভিযোগটা করেছিল। এখন ওরাই আবার বলছে পুরো ঘটনাটা নাকি অপলা রায় আর তার ছেলে ঘটিয়ে ছোটকার নামে দোষটা চাপিয়ে দিয়েছে। তাহলে তো তোমার ছোটকা অকারণে শাস্তি পাচ্ছে। বাড়ির লোকের তো সেটাই ধারণা। আর এই কদিন এই নিয়ে পাগলের মতো ছোটাছুটি করতে গিয়ে অফিসে আসতে পারলাম না। আর আপনাকে যে একটা ফোন করে ব্যাপারটা জানাবো সেটা সুযোগই পাইনি। কিন্তু এই ঘটনাটা তো আমাদের সামনে একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। যেভাবে হোক কাজে লাগাতে হবে এটাকে। দেখো মৃন্ময়, আমি বুঝতে পারছি যে তোমার বাড়ির ওপর দিয়ে কি অবস্থা গেছে। এখনও যাচ্ছে স্যার, পরপর এমন এমন সব ঘটনাগুলো ঘটছে, তাতে বাড়ির বড়দেরই মাথার ঠিক নেই। আর আমার ভাই বোনগুলো তো খুব ছোট ছোট স্যার। আর একা আমি এই সমস্ত ব্যাপারটা যে কিভাবে সামলাচ্ছি আমি নিজেও জানি না স্যার। আচ্ছা মৃন্ময়, তোমার কি মনে হয় যে তুমি ইমিডিয়েটলি কাজে জয়েন করতে পারবে, নাকি আর কদিন ছুটি নিয়ে আর একটু সামলে টামলে নিয়ে তারপর না হয় কাজে যোগ দেবে? হ্যাঁ না না স্যার, না স্যার, সবে আপনার অফিসে জয়েন করেছি। এমনিতেই না চাইতে অনেক দিন কামাই হয়ে গেছে। আর এরপর কাজ না করে মাইনে নিতে আমার সত্যি স্যার খুব খারাপ লাগবে। গুড, ভেরি গুড। আই লাইক দ্যাট স্পিরিট, ডেফিনেটলি আই লাইক দ্যাট স্পিরিট। তো আমার কি মনে হয় জানো মৃন্ময়, তোমার বাড়ির প্রবলেমটা খুব শিগগিরই সলভ হয়ে যাবে। ম্যাডাম, খবর আছে? তাহলে কি করব? অ্যাকশন নেই ম্যাডাম? ইয়েস, একদম। ওকে ম্যাডাম। এক্ষুনি অস্মিকে একটা ফোন করে সবটা বলা দরকার। এখনো যদি সাবধান না হয় তাহলে কিন্তু খুব বিপদ। অস্মি ফোন ধরছে না। তাহলে তাহলে কি দেবকে একটা কল করে জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, এটাও তো হতে পারে অস্মি এখন ওর সাথেই আছে। না না, অত ভেবে লাভ নেই, দেবকেই একটা কল করি। আচ্ছা বলছি, কিচেনে লেবু আছে? হ্যাঁ, কয়েকটা আছে বোধহয়। কেন বলো তো? কফি আমি বানাতে নাই পারি, কিন্তু শরবতটা আমি খারাপ বানাই না। তাই? ওয়েট, এক্ষুনি বানিয়ে আনছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো দেব, আমি রাশি বলছি। আচ্ছা, অস্মি কি তোমার সাথে আছে? হ্যাঁ বলছি, কিন্তু আগে বলো তুমি কেমন আছো? আমি বাড়ি থেকে ফোন করছি, আর কেউ যদি আমাকে দেখে নেয় তো বুঝতেই পারছো কত রকমের সমস্যা হবে। এখন সলভ করার লোকও তো তোমার কাছেই আছে। দেব শোনো, অস্মি যদি এখন তোমার সঙ্গে থেকে থাকে তাহলে ওকে বলো যে এক্ষুনি বাড়ি চলে আসতে। কেন, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে হতে পারে। এমনিতেই কিন্তু বাড়ির সবাই ওর খোঁজ করছে। এরপরে যদি ওকে বাড়িতে না পাওয়া যায় তখনই প্রবলেমটা শুরু হবে। ওকে, আমি এক্ষুনি বলছি। আমি রাখছি, আর ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও।